12 নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ার এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে আমাকে সবগুলো একই ফর্মে রাখতে হবে। যেহেতু এগুলো সবগুলো একই ত্রিকোণমিতিক আছে, এটা কোসেক 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 আছে, এই কারণে এখানে আর কোনো সূত্র অ্যাপ্লাই করব না, সরাসরি ভগ্নাংশ আছে মাঝখানে প্লাস, তার মানে লসাগু করব। তাহলে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা দুটোটাই বসবে। এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই হরকে ভগ্নাংশের হরকে মিলাবো। তাহলে এটা আর এটা মিল আছে, এই কারণে এইটা বসবে। তাহলে উপর একটার সাথে গুণ হিসাবে বসবে কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাসের প্লাস। এবার আগে উপরে এটা লিখবো কোসেক এ, তারপর আবার এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরটাকে মিলাবো, প্লাসেরটা মিল আছে এই কারণে মাইনাসেরটা বসাবো কোসেক এ মাইনাস 1। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। তাহলে সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার না দিলে চলে। তাহলে এবার কোসেক দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ দেব। তাহলে কোসেক 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 স্কোয়ার এ প্লাস এর প্লাস 1 দ্বারা এটাকে গুণ দিলে কোসেক এ পাবো প্লাস এর প্লাস, আবার কোসেক দ্বারা গুণ দিলে কোসেক স্কোয়ার এ, এবার মাইনাসের মাইনাস, মাইনাস 1 দ্বারা কোসেক কে গুণ দিলে কোসেক এ পাবো মাইনাস কোসেক এ। তাহলে এটা মাইনাসের আর এটা প্লাসের, এটা কাটা। তাহলে এখানে একটা কোসেক স্কয়ার প্লাসের, আবার এখানে একটা, তাহলে দুইটা কোসেক স্কয়ার এ। আর নিচের সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস 1, এটা সূত্র ছিল কোসেক স্কয়ার স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। তাহলে এখানে আমার কোসেক স্কয়ার আর 1 আছে, মাইনাস 1 আছে। তাহলে সুতরাং কোসেক স্কয়ার থিটা, আর এই প্লাস 1টা ভিতরে আসলে মাইনাস 1, আর এই মাইনাস কটটা ওইখানে গেলে প্লাস কট স্কয়ার থিটা। তার মানে এই শুধু এই নিচের এটার বদলে সূত্রের কট স্কয়ার বসাবো এ। এবার ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে আমাকে একই রকম করতে হবে। এখানে কোসেক আর কট মিল নেই, এই কারণে সূত্র করব। তাহলে 2 ইন্টু কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন, আর স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দেব। আর কটের সূত্র হচ্ছে কস বাই সাইন, কস, আর স্কোয়ারের কারণে স্কোয়ার দেব কস বাই সাইন। তাহলে এই যে সাইন সাইন মিল পেলাম। তাহলে বাকি কাজটা এখানে করব। এই 2টা আমি বাহিরে রাখলাম ইন্টু এখানে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, এই কারণে দুইটা ভগ্নাংশ দেব 1 বাই সাইন স্কোয়ার। আর এই সবাই নিচেরটা উপরে বসবে, আর নিচে হচ্ছে কস স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটা। তাহলে 2, উপরে 1 আছে আর নিচে cos, তাহলে 1 বাই cos মানে হচ্ছে আমার sec, আর স্কোয়ারের দিলাম। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। 13 নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখবো যেহেতু আমার ত্রিকোণমিতিক অনুপাত একই রকম আছে, তাহলে ভগ্নাংশ আর মাঝখানে প্লাস আছে, এই কারণে আমি লসাগু করব। তাহলে এই দুটোটা বসবে লসাগুতে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরকে মিলাবো, প্লাসেরটা মিল আছে, যেহেতু মাইনাসেরটা নেই এই কারণে মাইনাসেরটা দ্বারা 1 কে গুণ দিলে এটাই পাওয়া যাবে 1 মাইনাস সাইন এ প্লাসের প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরকে মিলালে মাইনাসেরটা মিল আছে কিন্তু প্লাসেরটা মিল নেই, এই কারণে প্লাসেরটা আর 1 গুণ দিলে 1 প্লাস সাইন এ পাওয়া যাবে। এবার প্লাস সাইন এ আর মাইনাস সাইন এ কাটা। তাহলে উপরে 1 1 2, আর 1 কে ধরলাম, সাইন কে বি ধরলাম। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস b স্কয়ার, উপরে 2 1 মাইনাস সাইন স্কয়ার, এটা সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার আছে, তার মানে এই প্লাস সাইন তাহলে এই সাইন স্কয়ারটা ওইখানে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা। তার মানে এটার বদলে আমি cos স্কয়ার লিখব এ। তাহলে 2 আর উপরে 1 আছে, তাহলে 2 ইনটু 1 বাই cos স্কয়ার এ। তাহলে 2 আর 1 বাই cos মানে হচ্ছে আমার sec sec, আর স্কয়ার আছে এই কারণে আমি স্কয়ার দিলাম। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এই যে এটা। 14 নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 2 tan স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ছিল যেহেতু আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলা একই রকম আছে, এই কারণে ভগ্নাংশের মাঝখানে মাইনাস আছে, এই কারণে আমি লসাগু করব। তাহলে লসাগু করলে এই দুটোটাই বসবে। তাহলে কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরকে মিলাবো। এখানে মাইনাসেরটা, এখানে মাইনাস মাইনাসেরটা মিল আছে, এই কারণে প্লাসেরটা উপরে বসবে। তাহলে 1 দ্বারা এটাকে গুণ দেব, তাহলে এটাই পাওয়া যাবে কোসেক এ প্লাস 1। এবার মাইনাস, যেহেতু মাইনাস আছে এই কারণে আমি এখানে ব্র্যাকেটটা দিব। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এটাকে মিলাবো, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের এখানে প্লাস প্লাস মিল আছে, এই কারণে মাইনাসেরটা বসবে। আর 1 দ্বারা এটাকে গুণ দিলে এটাই পাওয়া যাবে। তাহলে কোসেক এ মাইনাস 1। তাহলে কোসেক কে ধরলাম, 1 কে বি ধরলাম। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার না দিলে চলে। তাহলে কোসেক এ প্লাস 1, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে প্রথমবারে মাইনাস কোসেক এ, আর এই মাইনাসটা প্লাস হবে 1। তাহলে এই মাইনাস আর এই প্লাসের টাকাটা, তাহলে এখানে মাইনাসের কোসেক দ্বারা প্লাসের কোসেকটা কাটলাম, তাহলে প্লাসের 1 একটা প্লাসের 1 একটা, তাহলে দুইটা। আর কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কয়ার থিটা। আর এ আছে, এ লিখলাম থিটার বদলে। তাহলে উপরে 2 আছে, 2 লিখলাম ইনটু উপরে 1, আর নিচে হচ্ছে কট স্কয়ার এ। তাহলে 2 1 বাই কট মানে হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার এ। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং 15 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে এটা ইজ ইকুয়াল টু 2 কোসেক এ। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলব। প্রথম কাজ, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলা সেম একই রকম আছে, এই কারণে লসাগু করব। যেহেতু ভগ্নাংশ আর মাঝখানে প্লাস, এই কারণে লসাগু করব। তাহলে sin a ইনটু এটা। তাহলে এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরকে মিলাবো। তাহলে এই হর এই হর মিল আছে, তাহলে সাইন নেই। এবার এই সাইন দ্বারা এই উপরে সাইন লবে সাইনকে গুণ দেব, তাহলে সাইন 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 স্কয়ার প্লাসের প্লাস। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই হরটা মিল আছে, তাহলে এখানে এই ব্র্যাকেট আর লবের এটা মিল আছে, তাহলে এই দুটোটা হুবহু, এই কারণে 1 মাইনাস cos একবার লিখে হোল স্কয়ার দেব। 1 কে ধরলাম, cos কে b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের বর্গের সূত্রটা ইউজ করব। a মাইনাস b এর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার মাইনাস 2a, b এর মান হচ্ছে cos প্লাস b স্কয়ার। নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখব, 1 মাইনাস cos a। তাহলে স্কয়ারের গুলা একসাথে রাখি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার,
আর 1 কে স্কয়ার করলে 1 পাওয়া যাবে মাইনাস এই 2 দ্বারা 1 কে গুণ দিলে 2 একে 2 আর cos এ। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1। তাহলে আমার এতটুকুর বদলে 1 বসাবো, 1 প্লাস আর বাকিগুলা যেভাবে আছে সেভাবে রাখবো। তাহলে একে একে যোগ করলে 2 পাওয়া যাবে। এবার উপর হতে আমি 2 কমন নিতে পারবো, তাহলে 1 মাইনাস 2 কমন নিলে 1 থাকবে, 1 লেখার দরকার নেই, এবার জাস্ট cos a লিখবো। তাহলে এই ব্র্যাকেটটা কাটা, উপরে 2 ইনটু আর এখানে 1 আর নিচে হচ্ছে sin। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 1/sin মানে হচ্ছে cosec। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 থেকে 15 সেম প্লাস 16 নম্বরটা সেম অঙ্ক একইভাবে করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম আছে, এই যে tan tan তারপর sec sec মিল আছে, ত্রিকোণমিতিক অনুপাত একই ফর্মে আছে, এই কারণে ভগ্নাংশ আছে, তার মানে ভগ্নাংশের মাঝখানে মাইনাস, এই কারণে লসাগু করব। তাহলে লসাগু করলে আগে বাহিরেরটা লিখব, তারপর এটা ব্র্যাকেটে লিখব sec a প্লাস 1। প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই হরটাকে মিলাবো, তাহলে এই ব্র্যাকেটটা মিল আছে, এখানে tan আর উপরে লবে tan আছে, তাহলে এই লবে tan আর এই tan দ্বারা গুণ দিলে tan স্কয়ার হবে, tan স্কয়ার হবে। মাইনাসের মাইনাস, দ্বিতীয় ভগ্নাংশের tan এ আর এখানের ভগ্নাংশের হরে tan এ মিল আছে, তার মানে এটা ইনটু এটা, এই দুটোটা ব্র্যাকেট হিসেবে বসবে। তাহলে sec a minus 1 into sec a plus 1। মাইনাসের মাইনাস, sec কে আমি a ধরলাম, 1 কে b ধরলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার না দিলে চলবে। তাহলে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, এটা সূত্র হচ্ছে এটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল, সুতরাং sec স্কয়ার থিটা আর এই প্লাসটা ভিতরে আসলে মাইনাস 1 আর এই মাইনাস টেনটা ওইখানে গেলে প্লাস 10 tan স্কয়ার থিটা। তার মানে আমার এই sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে এটার সূত্র হচ্ছে আমার tan স্কয়ার, তার মানে এতটুকুর বদলে আমি tan স্কয়ার বসাবো, tan স্কয়ার a আর নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখব প্লাস 1। তাহলে এই tan স্কয়ার এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে এখানে উপরে শূন্য আছে আর নিচে tan a প্লাস 1। শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ ভাগ করলে শূন্য পাওয়া যাবে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড।